যতদিন আমার ভাল লাগবে এতদিন তুমি এই বাড়িতে থাকবে। যেদিন তোমার এই শরীরের মজা শেষ হয়ে যাবে সেদিন তুমি চলে যাও আমার বাসা থেকে। মারছেন ভালোই হয়েছে। আমিও না আপনার ভাইকে একদম সহ্য করতে পারতাম না, বুঝছেন। আমারও না আপনাকে ভালো লাগতো। সজীব, এই জিনিস আর তুমি দুইটাকে আমি অনেক ভালোবাসি, অনেক মিস করি। আরে আমার জন্য তুমি বউ সেজে বসে আছো। হ্যাঁ, আমার না ভালো লাগতেছে না। আপনি আজকেও এগুলো খেয়ে আসছেন? ওই জিনিস আর তুমি দুইটাকে আমি অনেক ভালোবাসি, অনেক মিস করি। আচ্ছা, আজকে এত গুরুত্বপূর্ণ একটা দিন, আজকে না খেলে তো পারতেন। তোমাকে না দেখলে যেমন ভালো লাগে না, ওইটাকে ভালোবাসলে ভালো লাগে না। আচ্ছা, শুনেন, আমি কিছু কথা বলতে চাই আপনাকে। কি বলবো বলো? আপনি তো আমার দেবর তোমার দেবর, তোমার ছিলেন আর কি। হাজবেন্ড আমি। দেবর তো ছিলেন, তো আমি সবসময় আপনাকে নিজের ভাইয়ের মতো দেখছি, ছোট ভাইয়ের মতো। এখন স্বামী হিসেবে আপনাকে মাইনা নিতে একটু টাইম লাগবে আমার। কোনো টাইম লাগবে না, আমি আছি না। আসো, আরে কথা শেষ হয়নি আমার। বলো। আমাকে একটু সময় দেন। আমরা আজকে আম, মানে বলতে চাচ্ছিলাম যে আজকে এটা করা তো ইম্পর্টেন্ট না। এটাই ইম্পর্টেন্ট। আমি এটার জন্যই তোমাকে বিয়ে করছি, তুমি জানো। হ্যাঁ, তোমাকে আমার অনেক ভালো লাগে। তোমাকে আমি বেডে নিয়ে আসবো কবে, আমার মাথায় চিন্তা ছিল। আসো। দেখেন, বললাম তো আমার একটু সময় লাগবে। আমি কোনো সময় টময় দিতে পারবো না, অনেক সময় দিচ্ছি। সেদিনের পর থেকে এই পর্যন্ত তোমাকে সময় দিয়ে আসছি, আমার আর ভালো লাগতেছে না। আসো। কোন দিন? বুঝছি, ওই দিন পরের মতো ছিল তুমি, খেয়াল নেই? মনে করাই দিব? হ্যাঁ, তুমি ভুলে গেছ? শোনো তাহলে। ভাবিয়ে দেখলে মাথাটা নষ্ট হয়ে যায়। মন চায় ঝাঁপায় পড়ি, যেভাবে হোক আজকে আমার মনের তৃষ্ণা মিটাইতে হইব। সজীব, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বেডরুমে ঢুকছো? হ্যাঁ, কাজটা কিন্তু আপনি ভালো করলেন না, বলে তুমি এখানে কেন ঢুকছো? তুমি আমার গায়ে হাত দিতেছো, তোমার এত বড় সাহস! আপনার আমার ভালো লাগে। বের হও আমার রুম থেকে। এত অহংকার করা ভালো না, আমার হাত থেকে আপনি বাঁচতে পারবেন না। আপনার এই যে সুন্দর শরীর আছে না, শরীরটাকে ঠিকই আমি নিব। তুমি বের হও এখান থেকে। শরীরে যে মধুটা আছে না, আর একটা বাজে কথা বলবা না, বলে দিলাম। তুমি বের হবা না আম্মাকে ডাক দিব। আমার পছন্দ হয় না আপনার, ভালো লাগে না আমাকে। লজ্জা করে না তোমার? হ্যাঁ, নিজের বড় ভাইয়ের বউকে এগুলো কথা বলো? লজ্জা নাই? বের হও আমার রুম থেকে। বের হও। মাইন্ড ইট। এবার বুঝতে পারছো মনে পড়ছে তোমার? হ্যাঁ, তখন তো আমি আপনার ভাবি ছিলাম না। কোথা এখন থেকে তোমার যে কি হয়ে গেল, আপনার ভাই হঠাৎ করে এইভাবে, মানে
বুঝতেই পারলাম না। ভালো হয়েছে মরছে, আমার মরাটা খুব প্রয়োজন ছিল, দরকার ছিল। ভালো হয়েছে মরছে। কি বলেন? হ্যাঁ। আপনার বড় ভাই? আমার বড় ভাইকে তো আমি মারলাম। কি কি বললেন? কিছু না, কিছু না, কিছু না। না, কি বলছেন আপনি? না না, কিছু বলি নাই, আসো। আচ্ছা, বলেন, আমি শুনতে চাই, বলেন। শুনতে চাও? হুম। আগে আসো। হ্যাঁ, আমরা আজকেই বাসর করবো, বলেন। ওই যে ভাইয়া তুই স্ট্রোক করছে, স্ট্রোক করে মারা গেছে। না, আপনি না মাত্র কি যেন একটা বললেন যে আপনিই নাকি মারছেন। বলছি এই কথা আমি। মারছেন, ভালোই হয়েছে। আমিও না আপনার ভাইকে একদম সহ্য করতে পারতাম না, বুঝছেন। আমারও না আপনাকে ভালো লাগতো। কিভাবে মারলেন? এই কথা শুনে আমার অনেক ভালো লাগতেছে। তোমাকে ওই দিন দেখা করে তুমি থাপ্পড় দিছিলে, এই থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য তো ভাইয়াকে মারা ফেলছি আমি। ভাইয়াকে মারার পরেই তো তোমাকে বিয়ে করলাম। কিভাবে মারছেন হ্যাঁ, বলবেন? ও তো ভাইয়া, স্ট্রোক করলো না, স্ট্রোক কিভাবে করলো? ভাই আছে না, ভাইয়ার ঘাড়ে একটা বাড়ি দিছি মোটা লাঠি দিয়া, সাথে সাথে ঘাড়ে রক ছেড়ে গেছে, সবাই মনে করছে স্টক করছে। খুব ভালো করছি তো জানো। তাই? হ্যাঁ, শোনো, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। আমি কিন্তু সত্যি কথা বলে দিচ্ছি, আসো। কি হলো, এরকম করতেছো কেন? আপনি আপনার ভাইকে মারছেন? হ্যাঁ, হ্যাঁ। তোমার জন্য, শুধু তোমার জন্য মারছি, আর কারো জন্য না। আসো, আপনি এরকম। খারাপ এটা জানতাম, কিন্তু এত খারাপ তা জানতাম না। তোমার যে ভালোবাসায়, তোমাকে পাওয়ার জন্য, তোমার এই শরীরের জন্য আমার ভাইকে মেরে ফেলছি। আসো। সরেন, দূরে সরেন আমার থেকে। এটা তুমি কি বলো? তুমি না বলছো তুমি আমরা ভালোবাসো, ভাইকে আমি মেরে ফেলছি, তুমি খুশি হয়েছো? হ্যাঁ, তাহলে এখন কেন এরকম করতেছো? হ্যাঁ, প্লিজ। সরেন, দূরে সরেন আমার থেকে। এই, কোথায় যাও? কোথায় যে বুঝেন না? না, সবাইকে বলে দিব যে আপনি আপনার ভাইকে মারছেন। শোনো, আপনার ভাই স্ট্রোক করে মারা যায় নাই। একটা কথা বলি, শোনো। তুমি যে আমার বাবাকে মাকে আমার ভাইকে যায় যদি বলো না যে আমি আমার বড় ভাইকে মারছি, কেউ বিশ্বাস করবে না। কারণ কি জানো? করবে। কেউ করবে না। কারণ আমাকে সবাই অনেক বিশ্বাস করে, কারণ আমি এই ফ্যামিলির সন্তান, তুমি না। আমি তারপরও বলবো, সবাইকে বলবো। আমি কি বলবো জানো? আমি বলবো তুমি আমার ভাইকে মেরে ফেলছো, আমি সাক্ষী দিব, তোমার পুলিশের হাতে ধরাই দিব, জেল হবে তোমার, ফাঁসি হবে তোমার। তুমি কি মনে করছো? হ্যাঁ, আমি সুন্দর করে প্ল্যানিং সাজায় রাখছি। আমি জানি তুমি এরকম করতে পারো, এই জন্য প্ল্যানিং করে রাখছি সব। ঠিক আছে, এখন শোনা, লক্ষ্মী বেবির মতো আমি যা যা বলি তা তা করো, না হলে জেল ফাঁস তো ফ্রি, ফ্রি। সংসার যদি করো, করতে পারো, যতদিন আমার ভাল লাগবে এতদিন তুমি এই বাড়িতে থাকবে। যেদিন তোমার এই শরীরের মজা শেষ হয়ে যাবে, সেদিন তুমি চলে যাও আমার বাসা থেকে। বুঝতে পারছো? এত খারাপ আপনি? তোমার এত এই নীচ আপনি? তোমার এই রাগটা কিন্তু আমার ভালো লাগতেছে খুব। অবশ্য জোরাজুরির ভিতরে অন্যরকম একটা মজা আছে, বুঝতে পারছো? ছাড়েন। ছাড়ার জন্য তো এই হাত দুটা ধরি নাই। আচ্ছা, ছাড়েন, সরেন। কেমন লাগলো জান? সরেন। তোমাকে কি এত মজা দিয়েছে আমার ভাইয়া, বলো? থাকো তুমি, আমি আরেকটু খেয়ে আসি, আমার নেশা কাটে নাই। তোমার কাছে আসার পরে নেশা আরো বাড়ছে, আমি আসতেছি, হ্যাঁ জানো। এটা কেমন ভাই? এটা কেমন মানুষ? এটা মানুষ না পশু? হ্যাঁ, একটা মেয়ে মানুষের জন্য নিজের আপন ভাই কিভাবে ফেলছে? হ্যাঁ, তা আবার নিজের ভাবির জন্য। কার কাছে গিয়ে বলবো এই কথা আমি?
কে বিশ্বাস করবে আমার কথা? খিদে লাগতেছে আবার।